আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নিয়ে আসছি হোমমেড মেয়োনিজ কীভাবে আপনি স্বল্প উপকরণ দিয়ে বানাতে পারেন সেটা আপনাদের দেখাবো। ফার্স্টেই আমি দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দিচ্ছি। আমি ফার্স্টের ডিমটা ভেঙে নিচ্ছি। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন, খুব স্বল্প উপকরণ দিয়ে, কেনার একদমই প্রয়োজন নয়। আমি এবার আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে আমি সব উপকরণ দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, এরপর দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, এরপর দিচ্ছি আমি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, এরপর আমি দেব তেলটা আপনারা অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী দেবেন। ফার্স্টে একবারে ঢেলে দেওয়া যাবে না। আমি প্রথমে অর্ধেকটা দিলাম, এরপর আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারের পরেই মেয়োনিজ প্রস্তুত হয়ে যাবে। দেখুন আপনারা, মেয়োনিজে খুব স্বল্প উপকরণ দিয়েই বানানো যায় এবং মেয়োনিজের স্বাদটাও অক্ষুণ্ণ থাকে। অনেকে ভাবতে পারে যে হয়তো বাড়িতে ভালো হবে না, কিন্তু না বন্ধুরা, বাড়িতেও এই অল্প উপকরণ দিয়ে মেয়োনিজ বানিয়ে খেয়ে দেখুন, এর টেস্ট অসাধারণ হবে। আপনি এটা দিয়ে যে কোনো খাবার প্রস্তুত করতে পারেন। আমার অনেকটা ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি এটা খুলে নিচ্ছি। এরপর আমি আরেকটু বাকি অর্ধেক তেলটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেবো। এভাবে অল্প অল্প তেল দিলে মেয়োনিজটা অনেক ভালো হয়। এবার আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার আমি 10 সেকেন্ড ব্লেন্ডার করে নিচ্ছি। এভাবে 2বারে তেল দিবেন, তাহলে আপনার কোনো পরিবর্তন হবে না। যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটাই মেয়োনিজটা আপনি পাবেন। আর বাইরে কিনে খাওয়া লাগছে না বন্ধুরা। আমার মেয়োনিজ বানানো প্রায় হয়ে আসছে। আমি 10 সেকেন্ড ব্লেন্ডার করার পরে খুলে ফেলছি। এখন আপনারা দেখুন যে মেয়োনিজটা কতটা সুন্দর হয়েছে, এর থিকনেসটা কত সুন্দর হয়েছে। আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দোকানের চেয়ে কোনো পরিবর্তন নাই, রেস্টুরেন্টে যে মেয়োনিজ খান কোনো পরিবর্তন নাই। দেখুন, দেখতে অসাধারণ হয়েছে। এখন শুধু আপনার তৈরি করে খাওয়ার পালা। ধন্যবাদ।